আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে আমার এই ব্লগে আমি দেখাবো যে আমি সুইডেন ঘোরাঘুরি করেছিলাম, যদিও আমার একদিনের ট্যুর ছিল। সো আমি হচ্ছে গিয়ে সুইডেন একদম সেন্টারে এখানে এসে পরে হচ্ছে আমি চারপাশ যতটুকু হেঁটে ঘোরা যায় ততটুকুই হেঁটেছি। তো এটা হচ্ছে একটা ওপেন মার্কেট প্লেস। এখানে হচ্ছে এই মিউজিয়াম আর থিয়েটারের সামনে এরকম করে ওপেন মার্কেট প্লেস ছিল। অ্যান্ড আমার এত ক্ষুধা লাগতেছিল যে আমি সারা রাত জার্নি করে এসে কি খাবো কিছুই বুঝতেছিলাম না। তো ভাবলাম চারপাশটা একটু এক্সপ্লোর করি, হাঁটি, এরপর হচ্ছে আমি কিছু খাইতে যাব। তো এইসব জিনিসগুলো একটু চারপাশে হাঁটতেছিলাম। খুব বেশি মানুষ ছিল যেহেতু এখন সামার। তো এরপর হচ্ছে আমি হাঁটাহাঁটি করতে 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 প্রচুর হাঁটা হয়েছে, মানে আমার ওই দিন অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর আমি হচ্ছে এই কাবাব হাউসে চলে যাই অ্যান্ড আমি একটা হালাল শপ খুঁজতেছিলাম, শেষমেশ পেয়েছি। অ্যান্ড এখানে এসে হচ্ছে পরে আমি খেতে বসছি, অর্ডারটা দিয়ে এসে বসছিলাম। অ্যান্ড দ্য ফান পার্ট ইজ আমি বুঝতেছিলাম না যে আমি কি খাবো, কি অর্ডার দিব। আই ওয়াজ সো কনফিউজ যে এত এত অপশনস, মানে কোনটা খেলে ভালো হবে। So I got this. I don't know what it's called. আমি দেখছি একটা মানুষ যেটা নিচ্ছে and it looks so yummy and tasty. তো আমি বলছি ভাই আমাকে সেমিটা দাও, এটা নিতে পারবো কিনা। and fries অ্যাড করছি সাথে। ফ্রাইস গুলো অনেক ক্রাঞ্চি and টেস্টিও আছে। সসটা মজা। This is the size of my head. ওয়েল, ফুডটা অনেক মজা ছিল, খুবই ভালো লাগছে, মজা মজা করে খেয়েছি। খাওয়া শেষ করে কতক্ষণ রেস্ট করে তারপর বের হয়ে পড়ছি যে আমার কাছে বেশি সময় নাই, আমাকে আবার হচ্ছে টাইম মতো শিপে চলে যেতে হবে। ওয়েল, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি চারপাশে একটু ঘুরবো, দেখবো কই কি আছে। সো ইয়া, আমাকে হচ্ছে এই দোকান থেকে লোকটা একটা স্ট্রবেরি দিছে খাইতে and it's very very sweet. স্ট্রবেরিটা খুবই মিষ্টি ছিল, তো আমাকে একটা দিয়েছিল ট্রাই করার জন্য। বুঝতে পেরেছিল যে আমি হচ্ছে ট্যুরিস্ট, সো সেজন্য আমাকে বলছে ইউ ক্যান হ্যাভ ওয়ান, ইউ ক্যান ট্রাই ইট। সো সামনেই দেখলাম একটা জার্সির দোকান। একটা জার্সি নেওয়ার খুবই শখ ছিল আর্জেন্টিনার, বাট অনেক দাম। সো আমি এখন একটা শপে ঢুকছি আমার ফ্রিজ ম্যাগনেট নেওয়ার জন্য। স্টকহোমের মানে সুইডেন আসছি, সো একটা ফ্রিজ ম্যাগনেট তো নিবই। সো আই এম সার্চিং ফর ইট, যে একটু আনকমন সুন্দর দেখে নেওয়া যায় কিনা। ওয়েল, শেষমেশ আমি একটা ফ্রিজ ম্যাগনেট পছন্দ করেই নিলাম অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুল। আমার এটাই খুব পছন্দ হয়েছিল, তো এটাই নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যতই আগাইতেছিলাম একটার পর একটা মানে প্লেস আসতেছিল, তো দেখতেছিলাম মানুষের সাথে একলা একলা হাঁটতেছি, যাইতেছি, কারোর সাথে কোনো চিনা নাই জানা নাই, কেউ নেই পাশে, একা একাই ঘুরতেছি, একা একাই সবগুলো জায়গা এক্সপ্লোর করতেছি, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং ফর মি বিকজ হচ্ছে আমি অল অ্যালোন ইন সুইডেন অ্যান্ড আমি আমার এই একা যে জার্নিটা সেটা একাই এনজয় করতেছি। অনেক রোদ ছিল বাট বাতাসও ছিল। আমার পায়ের অবস্থাও খুবই 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 বাজে অবস্থা হয়ে গেছে, মানে আমি আর একটু হাঁটতে পারতেছিলাম না। বাট পুরাটা টাইম আমি আমাকে বারবার বারবার বুঝাইতেছিলাম কিসের পায়ের ব্যথা নিয়ে আমি আসি, ওই পায়ের ব্যথা, কোথাও কোনো পায়ের ব্যথা নাই, জাস্ট ফোকাস, তোমাকে ঘুরতে হবে, তোমাকে চারপাশে দেখতে হবে, নাহলে তুমি শেষ। সো এটা হচ্ছে সুইডেনের সুপ্রিম কোর্ট। এটা বাহির থেকেই দেখতেছিলাম, কারণ ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই আর কেউ যাচ্ছিল না। সো ইয়া, নাও দিস ইজ দ্য স্ট্যাচু অফ কিং গুস্তাভ, which is come from Gustavo, the Latin word. This statue stand in front of the Stockholm Palace or the Royal Palace area, Museum of Antique Museet in the old town Gamla Stan. There was also a lot of tourists who are visiting this area. I was the only one who was clicking pictures, making videos with the tripod. Because in my thoughts, আমি যদি এখন লজ্জা শরম পাই বা ছবি না তুলি, ভিডিও না করি, সো এগুলা কিন্তু আমার থেকেই যাবে, এগুলার কখনো কিছু করা হবে না।
Well, this one is the Riddarholmen Church, which is in Stockholm. Well, it is the burial church of many Swedish kings and queens, and it's date back to the 13th century. Most exciting part to know that it is the most famous church in Stockholm. On the other hand, it's located in Riddarholmen Island. It's very close to Gamla-stan. This church is no longer used for parish service, so yeah. After exploring this place, I moved forward to the lake, which I fell in love with. It's really freaking beautiful. I don't know why, like really that lake really caught my eye. It's on the side of this church and it's called the Lake of Mälaren. জায়গাটা এত সুন্দর জাস্ট এখানে যতক্ষণ আমি বসেছিলাম আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় মানে কিছুটা সময় জীবনে একটু পিস খুঁজে পাইছি, কারণ আমার এত ভালো লাগতেছিল পানির শব্দ, চারপাশের ভিউ, প্লাস হচ্ছে এত সুন্দর বাতাস। আমি শুধু তখন মানে আমার ফোন সবকিছু এক সাইডে রেখে একটা সময় জাস্ট বসে আমার জীবনের কিছু মুহূর্ত ভাবতেছিলাম, আমার অতীত, বর্তমান, ভবিষ্যতে কি হবে, ইচ অ্যান্ড এভরিথিং। বাট আমি তখন একটু আম্মুকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম, কথা বলতেছিলাম যে দেখো কোথায় আসছে তোমার মেয়ে, কই আসছি আমি, সবকিছু আমার এত ভালো লাগতেছিল। মানে পুরো সুইডেন আমার হচ্ছে ট্রিপে আমার বেস্ট একটা জায়গা যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে এইটা। আমার এইখানে অনেক ভাল লাগছে। ওয়েল, আমার সুইডেন ঘোরা শেষ। এখন আমি চলে যাব শিপের দিকে, আমার ফেরির কাছে চলে যাব, কারণ রিস্ক আমি নিব না। সো 1-1.5 ঘন্টা আগেই চলে যাই, যদি কোনো প্রবলেম হয় পরে, এই জন্য আগে ভাগে চলে যাব। সো ইয়েস, অবশেষে ঘোরাঘুরি শেষ করে দেন হচ্ছে আমি আবার উবার কল করি, অ্যান্ড আমার সময় প্রায় শেষ। তখন আমি উবার কল করে আবার যাইতেছিলাম মানে শিপের দিকে, ব্যাক করতেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ সো রাশ। আমি গিয়ে দৌড়াদৌড়ি করে চেক ইনটা করে ফেলি, অ্যান্ড দেন সিরিয়ালে দাঁড়াই। প্রচুর সিরিয়াল ছিল, তো একটু একটু করে ধীরে ধীরে যখন আমাদের হচ্ছে বোর্ডিংয়ের সময় হয়েছে তখন ধীরে ধীরে সবাই হচ্ছে যাচ্ছিল। পরে গিয়ে হচ্ছে আল্লাহর রহমতে সুন্দরভাবে শিপে উঠে গেছি। আমার এই দিনটা অনেক সুন্দর গিয়েছিল, আমি অনেক অনেক সুন্দরভাবে কাটাইছি। সম্পূর্ণ একা একটা সোলো ট্রিপ। আমারও নিজেরও পার্সোনালি মনে হচ্ছিল আমার নিজের জন্য একটা টাইম দেওয়া দরকার, আমার নিজের একটা সোলো ট্রিপ দেওয়া দরকার ছিল। অ্যান্ড আই লাভ ইউ সো মাচ মাই হাজব্যান্ড, আমাকে এরকম একটা ট্রিট দেওয়ার জন্য। লাইক ও আমাকে একা একটা ট্রিপ দিয়েছে, আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। ওয়েল, দিস ইজ মাই রুম, স্টকহোম টু তুর্কু। দিস ইজ ওয়াশরুম। এগুলো বেড নামানো যায়, সোফা করা যায়। জানালা, এখান থেকে অ্যাটলিস্ট বাহিরে সমুদ্রের দৃশ্য দেখা যাবে। দ্যাট ইজ গুড ফর মি। দ্যাটস ইট ফর টুডে। আজকে আমার দিনটা অনেক সুন্দর গেছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো গেছে। আমি কখনো আশা করি না যে সুইডেনও আমার আসা হবে কখনো। সো কোনো একটা বাহানায় হইলো সুইডেন আসা হয়েছে, সুইডেন ঘোরা হয়েছে, সুইডেনটা দেখা হয়েছে। বাট কম্পারিজন আসলে লাইক ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন ইজ মাচ বেটার, কারণ সুইডেন অনেক সুন্দর। ওদের চারপাশে ঘোরার মতো, দেখার মতো অনেক কিছু আছে। আমি জাস্ট কয়েক ঘন্টাতে চারপাশ ঘুরে অনেক কিছু দেখতে পারছি, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে। পারে আমার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। নো ওয়ারিস, আলহামদুলিল্লাহ আমি ঘুরছি ফিরছি। আজকে এখন চলে যাইতেছি। সকালে আসছিলাম, আগের দিন উঠে হেলসিঙ্কি টু স্টকহোম, এখন স্টকহোম টু তুর্কু যাব, কারণ আমি আমার টাইমিং অনুযায়ী হেলসিঙ্কির কোনো জাহাজ পাইনি। তো তুর্কু নেমে ওইখান থেকে আমি বাস দিয়ে হেলসিঙ্কি কাম্পিতে চলে যাব ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ ইন ফিউচার ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকেন, আপনারা আমার জন্য দোয়া করেন।
বাট আমি আজকে আর হচ্ছে বাকি কিছু শ্যুট করবো না, কারণ সো টায়ার্ড। তো আমি এখন এই জার্নিটা আর করতেছি না, স্টোকহোম টু তুর্ক জার্নিটা রেকর্ড করবো না, এতটুকুই যথেষ্ট। সো ইয়া, দ্যাটস ইট। সো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ ইন ফিউচার ইনশাআল্লাহ। সো বাই, আল্লাহ হাফিজ।